তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে চলে আসলাম রান্না বান্না নিয়ে। তো আজকে আমি সকালবেলা রান্না করব। এই যে আমরা একটু বড় সাইজের উস্তার পুর করব। তো আমি এগুলোকে অল্প সিদ্ধ করে ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি। তো এই পুর বানাতে গেলে আমার লাগবে সরষে বাটা, এখানে পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ পেস্ট করে রেখেছি, আর একটু মশলাগুলো রেখেছি। তো এগুলোকে এবার রান্না করে তারপর ভিতরে ঢোকানো হবে। তো সঙ্গে থাকুন, দেখুন কিভাবে করি। তো মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো অন্যান্য পেস্টগুলো। পরে দিয়ে দেবো এই যে গুলে রাখা মশলা। তারপরে যে সর্ষে বাটা দিয়ে রান্না করে নেব। তো সঙ্গে থাকুন বন্ধুরা। ভিতরের তরকারি, তো এখন সবগুলিকে ভিতরে ঢুকিয়ে তারপর একটু সুতো দিয়ে বেঁধে ভেজে নেব। সবগুলোর ভিতরে এগুলিকে ঢুকিয়ে দেব এভাবে। তারপরে মশলাগুলো যাতে বের হয়ে না যায়, তাহলে তার জন্য একটু সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তারপরে সবকটাকে রেডি করে হালকা তেলে একটু ভেজে নেব। তো এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার উস্তার পুরগুলো রেডি হয়ে গেছে। তো এদিকে তেলও গরম হয়েছে। তো একে একে সবগুলোকে হালকা করে ভেজে নেব। তো সবগুলিকে এইভাবে ভেজে নেব। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার উস্তার পুর। এই যে দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি। তো আজকে আমি সকালবেলা খাবো এই যে কালি জিরা বাটা, লাল শাক এবং এই পুর দিয়ে আজকে সকালে ভাত খাওয়া হবে। কালি জিরা বাটা এবং এই যে পুরটা আপনারা একটু খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে আশা করি। তো পুরটি দেখতে কীরকম লাগছে একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে।